যেতে আপত্তি নেই, সময় পেলে জগন্নাথ ধামের উদ্বোধনে হাজির থাকতে তার আপত্তি নেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই হেন মন্তব্যে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। অনেকেই বলছেন, দিলীপের বিয়ের দিন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আপ্লুত দিলীপ। সরকারি আয়োজন উপলক্ষ দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, সেখানে দিলীপ ঘোষ আসতেই পারেন, কিন্তু শুভেন্দু অধিকারী যখন দীঘার অনুষ্ঠান বয়কট করেছেন, তখন দিলীপ ঘোষ দীঘার অনুষ্ঠানে আসার ইচ্ছা প্রকাশ করলেন। মঙ্গলবার দিনভর মুর্শিদাবাদ জেলায় নানা কর্মসূচি ছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। সন্ধ্যার পর তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তিনি কলকাতায় পৌঁছানোর আগেই খবর আসে বুধবার তিনি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আগেই ঘোষণা করেন বুধবার তিনি মুর্শিদাবাদের ধুলিয়ানে ভাঙা মন্দির পুনঃপ্রতিষ্ঠা করতে যাবেন। বিরোধী দলনেতা শুভেন্দুও একই দিনে কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছিলেন। আর এই সমাবেশ যে দীঘায় মুখ্যমন্ত্রীর কর্মসূচির পাল্টা, তাও শুভেন্দু বুঝিয়েও দিয়েছিলেন। কিন্তু দীঘার কর্মসূচি থেকে সুকান্ত বা শুভেন্দুর বিরোধিতা আর দিলীপের সিদ্ধান্ত কি দলের মধ্যে ফের ফারাক তৈরি করছে না? তবে দীঘার অনুষ্ঠানে যাবেন কিনা ঠিক নেই, আসবেনও না, এই কথাও বলেছেন দিলীপ। দিলীপের কথায়, মুখ্য সচিব চিঠি দিয়ে আমাকে নিমন্ত্রণ করেছেন, সময় পেলে সেখানে যেতে আমার কোনো আপত্তি নেই। দীঘায় অনুষ্ঠান নিয়ে আমার আলাদা করে কোনো আগ্রহ নেই, কিন্তু কোনো বিরোধিতাও নেই। তাহলে কি অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ ধামে দিলীপকে দেখা যাচ্ছে? এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর অবশ্য দেননি দিলীপ। তবে সময় পাওয়ার পর নির্ভর করছে দীঘায় আসা, এই কথা তিনি বলেছেন। তবে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে তার অবস্থানের বিস্তর ফারাক যে তৈরি হয়েছে, তাও স্পষ্ট করে দিচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।